এই বিশ্বকাপে আপনারা কি ডিমেরিয়াকে মিস করছেন কিনা? একটা বিষয় ভেবে আমার খুবই মন খারাপ হয় যে অ্যাজ এ ফুটবল ফ্যান হিসেবে। সেটা কি? সেটা হচ্ছে আর্জেন্টিনা ফুটবলের যে ফ্যান বেস। নেক্সট জেনারেশনে এরা কিভাবে সাফার করবে এই বিষয়টা নিয়ে। দেখেন এই বিশ্বকাপে যা খেলছে খেলছে, তারা ভালো খেলছে যেভাবেই হোক। এখন এই দল থেকে আপনি যদি মেসির পারফরমেন্সকে উইথড্র করেন, তাহলে এই টিমে বলতে গেলে কিছুই থাকে না। এই বিশ্বকাপ দেখেন আপনারা আর্জেন্টিনার ফ্যান যারা আছেন তারা বুকে হাত দিয়ে বলতে পারেন যে এই বিশ্বকাপে আপনারা কি ডিমেরিয়াকে মিস করছেন কিনা? আমার তো মনে হয় যারা খেলা বোঝেন, ফুটবল বোঝেন, তারা 100-এ 100 যে এই বিশ্বকাপে ডিমেরিয়াকে আপনারা মিস করছেন। এখন ডিমেরিয়াকে তো এই বিশ্বকাপ মিস করছেন, এরপর যদি আপনারা মেসিকে হারান তাহলে কি হবে? তাহলে এই যে অগোছালো টিম, এই টিমের পারফরমেন্স আরো খারাপ হবে। এখন আসি এজ এ ব্রাজিল সাপোর্টার হিসেবে, আমরা এখন যে সিচুয়েশনটা ফেস করতেছি, নেক্সট বিশ্বকাপ থেকে আপনারা এই সিচুয়েশনটাই ফেস করবেন, বা এর থেকে খারাপ সিচুয়েশন আপনাদের আসতে পারে। এখন অনেকেই বলবে যে নিজের টিমের খোঁজ নাই, আপনি আসছেন আর্জেন্টিনা ফ্যান বেজের বা আমাদের ফ্যান বেজ নিয়ে দুশ্চিন্তায়। এখন এখানে আমাদের কথাটা হচ্ছে যে আমরা কিন্তু বর্তমানে যে ব্রাজিল যে পারফরমেন্স দেয়, এই পারফরমেন্স দেখার পর কিন্তু আমরা ব্রাজিল সাপোর্ট শুরু করি না। আমরা যারা 90-এর আগে যাদের জন্ম, তারা কিন্তু এই স্কোয়াড দেখার পর ব্রাজিল সাপোর্ট করে না। আমরা কোন স্কোয়াড দেখে ব্রাজিল সাপোর্ট শুরু করছি? এই টিমে খেলতো আপনার রোনালদো, নাজারিও, রোনালদিনহো, মাইকেল, তারপর রবিনহো, কাকা। এখন এই স্কোয়াড দেখার পর এমন কোন যারা ওই সময় ফুটবল দেখা শুরু করছে 2002 থেকে, এমন কোন ফুটবল ফ্যান নাই যারা এই ব্রাজিল টিমকে রেখে অন্য কোনো টিমকে সাপোর্ট করে। এখন হয়তো আপনারা ওই আমলে জন্মগ্রহণ করার পর আপনারা যারা আর্জেন্টিনার সাপোর্টার করেন বা অন্যান্য টিমের সাপোর্টার করেন, তারা কিন্তু আসলে ওই সময়তে আপনারা ফুটবল দেখা শুরু করেন নাই। ওই সময় ফুটবলের প্রতি আপনাদের আকর্ষণটা ছিল না। আমরা যখন খেলা দেখতাম 2002 সালে, বাবার হাত ধরে ফুটবল খেলা দেখা, তখন আমাদের মুরব্বীরা বা তাদের যে ক্রেজটা ছিল, আমরা তখন হচ্ছে এই জেনারেশন হচ্ছে মোটামুটি ফালতু ফ্যান। হ্যাঁ, আমাদের বাপ চাচারা যারা ছিল তারা কিন্তু ছিল ফ্যান। তারা কিন্তু এরকম রাত জেগে খেলা দেখছে। তখন তারা বলতো যে কোন টিমের কোন প্লেয়ার কিরকম খেলে বা ওই টিমের ঐতিহ্য কি। এইগুলো দেখার পরে কিন্তু আমরা ব্রাজিল সাপোর্ট শুরু করছি। এখন হচ্ছে আসল কথা যে আমি আর্জেন্টিনার সাপোর্টারদেরকে নিয়ে কেন দুঃখ প্রকাশ করতেছি, যে আমরা এখন যে সিচুয়েশনটা ফেস করতেছি, এই সিচুয়েশনটাই আপনারা ফেস করবেন আগামীতে। আমার মনে হয় তখন আপনারা অনেকে আর্জেন্টিনা সাপোর্ট করবেন না, মেসি যদি অবসর নেয়। ভিতরে করবেন না, বাইরে বাইরে দেখাইতে পারে, কিন্তু আসলে ভিতরে ভিতরে আর্জেন্টিনা সাপোর্টার অনেক কমে যাবে। আর এই ক্রেজটাও তখন থাকবে না।